বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চরমে। এই বিদ্বেষ থামার কোনো জায়গা নেই। বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে কটাক্ষ, নোংরা কথা জামাতি সন্ত্রাসীদের। দেখুন, শুনলেন কিভাবে ইসকনের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে কট্টরপন্থীরা? এই ছবি বাংলাদেশের সীতাকুণ্ডের। মৌলবাদীদের না আছে ভয়ডর, না আছে ইউনুসের অনুশাসন। মৌলবাদীদের মগের মুলুক হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন মৌলবাদীদের স্বর্গরাজ্য। তাই রাস্তায় দাঁড়িয়েও ইসকনের বিরুদ্ধে গলগল করে বিষ উগলাতেও পিছপা নয় ইউনুসপন্থীরা। জনতা জানিয়ে দিতে চাই, এটা সীতাকুণ্ডের মাটি, এটা মুসলিমের ঘাঁটি। ইসকনের রাস্তারা, ইসকনের দালালেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসকনের দালালেরা, জালো রে জালো, আগুন জালো। তবে বিদেশের বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে এই বিষ নতুন কিছু নয়। এর আগে ঢাকা উলেমা ঐক্য পরিষদে এক কট্টরপন্থী নেতাকেও ইসকনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে শোনা যায়। ইসকনকে নিষিদ্ধ করা হয়, এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের পিষে মারতে চাইছে ইউনুস। গত 14ই নভেম্বর রাষ্ট্র ব্যবস্থার চরিত্রের সংজ্ঞায় ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে জোর সওয়াল করে ইউনুসের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, যা বাড়তি অক্সিজেন জুগিয়েছে কট্টরপন্থীদের। বাংলাদেশ এখন ভরে গিয়েছে বিদ্বেষের বিষে। দিকে দিকে ইউনুসপন্থীদের আস্ফালন। ইসকনকে ভয় পাচ্ছে মৌলবাদীরা। মৌলবাদীরা তারা ইসকনকে একটা থ্রেট হিসাবে দেখে এবং এই জন্যই ইসকনকে আজকে জঙ্গি সংগঠন বলে তাকে দাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে এবং সে আওয়াজটা যারা তুলছে তারা হয়তো নিজেরাই বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে যুক্ত বা তাদের সমর্থক। এভাবে কট্টরপন্থীদের আঁকড়ে ধরে গদি বাঁচাতে পারবে মোহাম্মদ ইউনুস? জব্দ হয়ে তিনি স্পিকটি নট করে আছেন। ইসকনের উপর যে আঘাত হয়েছে, ইসকনকে ভয় পাচ্ছে। কারণ ইসকনের যত প্রসার হবে, বৃদ্ধি হবে, সেখানকার মানুষ বুঝবেন সনাতন ধর্ম আসলে শান্তির বার্তা দেয়। শিব ঠাকুরের আপন দেশে কট্টরপন্থীরা নিজ বেশে। হিন্দু বিদ্বেষ ছড়ানোয় কোনো কার্পণ্য নেই বাংলাদেশে। হিন্দু বিদ্বেষ যে ভালোই গেড়ে বসেছে তা সীতাকুণ্ডের ঘটনা ফের একবার প্রমাণ করল। তবে আক্রান্ত হিন্দুরা বিচার না পেলে সনাতনীদের রোষ সইতে পারবে তো ইউনুস? জামাতে কট্টরপন্থীরাই ইউনুসের বারভঙ্গ করবে না তো? রিপাবলিক বাংলা।